কক্সবাজার বিচ বাইক মালিক সমিতির হয়ে আজকে যারা মাঠে থাকবেন, জয়নাল গোলকিপার 30 নম্বর জার্সি পরিহিত, উসমান, শাকিল, রিদওয়ান, আমিন, সাইদুল, সাইদ, শান্ত, রিদওয়ান, तुम्हारा बाहर ना तुम्हारा कटे रिकॉर्ड है। বৃহত্তর বাংলাদেশ গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025 আজকে দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহণ করেছে লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিচ বাইক মালিক সমিতি। আজকে অতি গুরুত্বপূর্ণ খেলা, আজকে যে জিতবে সে জয় ছিনিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। কিন্তু আজকে লাইট হাউসের জন্য একটা সুযোগ আছে। লাইট হাউস যদি ড্র করে, যদি লাইট হাউস কোনোভাবে ড্র করে তাহলে লাইট হাউস সরাসরি দ্বিতীয়, লাইট হাউস যদি আজকে ড্র করে তাহলে লাইট হাউসের আরেকটি সুবর্ণ সুযোগ রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য। যদি বিচ বাইক মালিক সমিতি আজকে ড্র করে লাইট হাউসের সাথে, তাহলে তারা সরাসরি আজকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ দুটি টিমের জন্য। আজকে যে জিতবে সে দ্বিতীয় রাউন্ডে যাবে। আজকে আমাদের যিনি ম্যাচ পরিচালনা করেছেন কক্সবাজার রেফারি ফোরামের সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, আর তার সহকারী হিসেবে রয়েছে মাহের, আর অপরদিকে থাকবেন আরিফ। আমি জাহাঙ্গীর ভাইকে বলবো আজকে আমাদের খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে রেনেসা ক্রীড়া সংঘ ফেসবুক পেজ থেকে। আপনারা যারা দূর দূরান্ত থেকে খেলা দেখতে চান বা মাঠে কোনোভাবে উপস্থিত হতে পারছেন না, আপনারা রেনেসা ক্রীড়া সংঘের ফেসবুক পেজে গিয়ে আজকের খেলাটি দেখতে পারবেন। আজকের খেলা সম্প্রচার আমি সম্মানিত দর্শকদের অনুরোধ করবো আপনারা মাঠ থেকে বিদায় নেন। সম্মানিত দর্শক, আপনারা যারা মাঠে আছেন, আপনারা মাঠ ত্যাগ করুন। সম্মানিত দর্শক, বিচ বাইক মালিক সমিতির দর্শক, আপনারা যারা মাঠে আছেন আপনারা মাঠ ত্যাগ করুন। সাথে সাথে অনুরোধ থাকবে লাইট হাউস পাড়া ফুটবল একাদশের দর্শকদের অনুরোধ থাকবে, মাঠে কোনো দর্শক থাকলে আপনারা মাঠ ত্যাগ করুন। আজকে আমাদের খেলার সম্মানিত অতিথি হিসেবে আছেন বাহাপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আনন্দ। তিনি আজকে আমাদের খেলার সম্মানিত প্রধান অতিথি। তিনি আজকে প্রথম খেলায় ম্যান অব দ্য ম্যাচ উপহার তুলে দিয়েছিলেন। স্কুল 3 নম্বর ওয়ার্ডের 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে। আজকের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাহাপাড়া গোলচত্বর মাঠ থেকে। একদিকে অংশগ্রহণ করেছেন লাইট হাউস, আরেকদিকে বিচ বাইক মালিক সমিতি। আজকে দুই টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। দেখা যাক খেলার ফলাফল কি হয়। আজ যে বাছা মারার লড়াই, দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াই, যে টিম আজকে জয় ছিনিয়ে নিবে সেই টিম যাবে দ্বিতীয় রাউন্ডে। যদি ড্র হয়, যদি খেলার মধ্যে যদি ড্র হয়, তাহলে বিচ বাইক মালিক সমিতি সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ করে যাবে, আর দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে বৃহত্তর লাইট হাউস করা ফুটবল একাদশ। আমরা অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি। আমার ডান পাশে রয়েছে লাইট হাউসের দর্শক, আর আমার বাম পাশে রয়েছে বিচ বাইক মালিক সমিতির দর্শক।
আজকের মাঠে যারা ভলেন্টিয়ার আছেন তারা সব দর্শকদেরকে যে সীমানা রয়েছে আমাদের গোল পোস্টের যে সীমানা রয়েছে সীমানার বাইর করে দেন, কেউ যেন গোল পোস্টের আশেপাশে থাকতে না পারে। আপনারা যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা সম্মানিত যারা দর্শক আছে খেলা দেখতে এসেছেন খেলা সম্প্রচার করে দিবে রেফারি রেডি, তিনি চেক করে নিচ্ছেন মাঠ। আজকের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকে আমরা কাইসারকে দেখতে পাচ্ছি, কক্সবাজার জেলা দলের প্লেয়ার, টেকনাফ উপজেলার গর্বিত প্লেয়ার। সরাসরি মাঠে শুরু হয়ে গেল আজকের খেলা। সাইফ আজকের ক্যাপ্টেন, সাইফ থেকে চায়না উঁচু করে শট, লালো না, সেখানে রফিক প্রস্তুত, তিনি হেড দিয়ে বল দিলেন রাশেদের উদ্দেশ্যে। রাশেদ থেকে কাইসার, 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। কাইসার থেকে উসমান, উসমান থেকে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সেখান থেকে রিদওয়ান, রিদওয়ান থেকে মিরা, 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। শট ছিল সেখানে কাইসার, কাইসারের পায়ে বল। কাইসার, কাইসার থেকে তার সতীর্থ প্লেয়ার, জার্সি নাম্বার বোঝানো যায়। উসমান সেখানে তা বাধা প্রতিহিত করলো 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। শট নিচ্ছেন শাকিল, মাঠে ঠিক মাঝখানে, সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এই 10 নম্বর এর নাম কি? লাকি গিয়ারওয়া, গিয়ার না না গিয়ার ইয়া, এটা কি কি লিখে দে? লাকি লিখে দে নাকি নকি লিখে দে? হনিবা নবি, নবি। আচ্ছা আচ্ছা, মিস হবে না। আইজন কই একনাগুড়ি 10 নম্বরে তার নাম কি? নাম কি ফুজাল লাগো একনাগুড়ি? শট নিচ্ছে সাইফ, কক্সবাজার জেলা দলের প্লেয়ার। 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নিয়ে, না না গিয়ার 20 ব্যাকে 10 নম্বর। শট, বল, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। রেফারির বাঁশি, রেফারির বাঁশি, রেফারির সাথে সাথে সতর্ক করে দিয়েছে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে। শামীম, চকরিয়া উপজেলার নির্ভরযোগ্য গোলকিপার, কক্সবাজার জেলা দলের সাবেক প্লেয়ার। শট নিচ্ছেন রামু, সাইফের ফ্লিক, সেখান থেকে জয়নাল, জয়নাল থেকে রাশেদ, ক্রস, হেড দিয়ে ক্লিয়ার করলেন শাকিল। শাকিল থেকে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ান আসছে বলের জন্য। রিদওয়ান আর মিরাজ, 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বল নিয়ে ছুটছেন 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুল। সাইদুল থেকে রাশেদ, রাশেদ থেকে রিমন, বুঝা এর দেখানো দিন দিকে ইয়ত তো ইকা তো দেখানো যাবে তো। এই রাফি তুই বই ওরে 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 গড়া দে, আরে আই কা সাইনে ভরে তো লাই। রাফি তুই বই আই সাইনে ভরে তো লাই। বল হাতে সাইফ, 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি। আর ওয়ারে দাঁড়াচ্ছেন টেকনাফ উপজেলার কাইসার আর ঈদগাঁও উপজেলার রাশেদ। 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রাশেদ, 8 নম্বর জার্সি পরিহিত। দেখা যাক সাইফ, অসাধারণ সেভ,
22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শামীম, অসাধারণ সেভ, বল কর্নার কিক। চলছে টান টান উত্তেজনা লাইট হাউস বনাম বিচ বাইক মালিক সমিতি। ভলেন্টিয়ারদের উদ্দেশ্য থাকবে, আপনারা রশির ভিতর কাউকে ঢুকতে দিবেন না। কর্নার কিক, না, সেখানে রিমন্ড বল ক্লিয়ার করে দিল 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সেখান থেকে রাশেদকে উদ্দেশ্য করে বল দিলেন, ছুটছেন রাশেদ, বল নিয়ে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সাথে সাথে লাইনম্যানের ফ্ল্যাগ, থ্রো ইন। চায়না সম্মানিত দর্শক এবং প্লেয়ার, আমাদের উদ্দেশ্য করে বলছি, মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, তিনি যেটা দিবেন সেটা আমাদের মেনে নিতে হবে। রিমনের হাতে বল, 30 নম্বর জার্সি পরিহিত, উদ্দেশ্য রাশেদ ছিল, রাশেদ থেকে বল চায়নার গায়ে লেগে থ্রো ইন। বল নিচ্ছে রফিক, শট, চায়না ক্লিয়ার করে দিলেন। সাইফ, সাইফের পায়ে বল, সাইফ আর রাশেদ, দেখা যাক কি হয়। এখনো সাইফের পায়ে বল, রেফারির বাঁশি, সাইফকে ধাক্কা দেওয়ার কারণে বল বসালেন চায়না। উঁচু করে শট, উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নকি। সেখান থেকে 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ান, রিদওয়ান থেকে লালু, দেখা যাক কি হয়। লালু ক্রস, কিন্তু রফিক বল সাথে সাথে ক্লিয়ার করে দিলেন। হাসান, হাসান থেকে রাশেদ, রাশেদ, রিমন, রিমন থেকে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকের, শাকের থেকে ওকে সাইফ, সাইফের পায়ে বল, সাইফ থেকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বল উদ্দেশ্য ছিল কিন্তু 23 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বল বাঁচিয়ে দিলেন আর বল ক্লিয়ার করে দিলেন 65 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওসমান। হাসান, হাসানের ক্রস, জয়নালের হাতে বল, গোলকিপার কোনো বল না করে বল নিয়ে নিলেন তার হাতে। উসমান, 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আফিফকে কাটানোর চেষ্টা, কিন্তু তাকে অবৈধ বাধা দেওয়ার কারণে ফাউল। রেফারি সতর্ক করে দিচ্ছেন, হয়তো এই ভুল আবার করলে তিনি কার্ড দেখাতে বাধ্য হবেন। আমরা ওয়ালে দেখতে পাচ্ছি 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফ এবং রিদওয়ানকে শট নিচ্ছেন, কিন্তু না, 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বল ক্লিয়ার করে দিলেন। বলের জন্য ছুটছেন নকি, নকি থেকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার লাইট হাউসের শট নিয়েছিলেন। 25 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার বল হেড দিয়ে মাঠের বাইরে, সরাসরি কর্নার কিক। বৃহত্তর বাহারছড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 লাইট হাউস ফুটবল একাদশ বনাম কক্সবাজার বিচ বাইক ফুটবল একাদশ। খেলা চলছে গোল শূন্য ড্র। শট নিচ্ছেন কাইসার, টেকনাফ উপজেলার কৃতি সন্তান। উচ্চ করে শট, জয়নাল বল ক্লিয়ার করে দিলেন। রফিকের পায়ে বল, ক্যাপ্টেন রিমনের শট ছিল, কিন্তু সেখানে কাইসার বল লুফে নিল, কিন্তু না, কাইসার বল রাখতে পারলো না, বল মাঠের বাইরে। শাকিলের উঁচু করে শট, উদ্দেশ্য লালু, না, সেখানে 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার পিকু বল দিয়ে দিলেন তার সতীর্থ প্লেয়ারকে। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হাসান রাখতে পারলো না বল, সেখান থেকে রিদওয়ান, রিদওয়ানের উদ্দেশ্য ছিল লালুকে, কিন্তু না, সেখানে সরাসরি বাধা, সেখানে ক্রস, 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, না, 6 নম্বর জার্সি পরিহিত শট ছিল না, সুন্দর একটি চেষ্টা ছিল, কিন্তু টাইমিং এর কারণে
বল মারতে গিয়ে তিনি মেরে দিলেন মাঠের বাইরে। চায়না 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তিনি ছুটছেন বল নিয়ে, উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নকি। নকি থেকে দেখা যায় হয়তো সেখান থেকে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুল। সাইদুল ক্রস, লালুর হেড ছিল না, না সেখানে বল নিয়ে নিলেন গোলকিপার শামীম। উঁচু করে শট, সেখান থেকে পারভেজ 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখান থেকে 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুলের উদ্দেশ্য, সেখান থেকে হ্যান্ডবল শাকের। শাকের থেকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আফিফ। আফিফ থেকে নাম্বার 10 হাসান, বল শট নিতে গিয়ে কর্নার কিক। আফিফকে দেখা যাচ্ছে কর্নার কিক নেওয়ার জন্য। মিরাজকে দেখা যাচ্ছে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, বল মাঠের বাইরে। শাকিল, শাকিল থেকে বিমন ক্লিয়ার করে দিলেন কায়সার। কায়সার থেকে শাকের, শাকের থেকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু সেখানে ওসমান বল ক্লিয়ার করে দিলেন। শাকিল, শাকিলের মাথায় ফ্লিক হয়ে বল জয়নালের হাতে। জয়নালের বল, উদ্দেশ্য লালু, কিন্তু না, সেখানে কায়সার উপস্থিত, ছুটছে কায়সার বলের জন্য, বল সতীর্থ প্লেয়ারকে দেওয়ার উদ্দেশ্য ছিল না, বল সরাসরি শাকিলের পায়ে। দেখা যাক শাকিল কি করে। শাকিলের উঁচু করে শট, উদ্দেশ্য লালু, সেখানে মিরাজ রয়েছে আর পিকু রয়েছে। মিরাজ আর পিকুকে, পিকুর চোখে ফাঁকি দেওয়া সম্ভব। সেখানে কায়সার, কায়সার থেকে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের শট না, আরো বল নিয়ে সামনে যাওয়া যেত, অনেক স্পেস ছিল, কিন্তু না, সে তাড়াহুড়া করে বল শট নেওয়ার কারণে বল 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখান থেকে ওসমান, ওসমান থেকে উদ্দেশ্য সাইফ, সাইফ থেকে কায়সার, কায়সার থেকে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকের, শাকের থেকে হাসান, হাসান থেকে কায়সারের শট ছিল উসমান, উসমান থেকে সাইফ, সাইফ থেকে 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু বল মাঠের বাইরে। থ্রোইন, বল হাতে মিরাজ, তিনি কক্সবাজার সদর উপজেলার নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার, তিনি কক্সবাজার সদর উপজেলার একজন সন্তান। 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুল, উদ্দেশ্য 10 নম্বর নকি, দেখা যাক কি হয়। না, রাখতে পারলেন না, অনেক চেষ্টা করে অনেক সুন্দর একটি পাস দিয়েছিল সাইদুল, কিন্তু রাখতে পারলেন না। হয়তো একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল। দর্শক তাকিয়ে আছে কোন দিকে গোল হয়, কারা উল্লাস করে, কারা জয় আজকে ছিনিয়ে নেয়। বল বসালেন 22 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শামীম, উঁচু করে শট, উদ্দেশ্য রাশেদ, না, সেখানে চায়নার উপস্থিতি, রাশেদ ছুটছে শাকিল আর পারভেজ। থ্রোইন, জায়গা করে দেন, থ্রো ইন করার জন্য জায়গা করে দেন, যারা ভলেন্টিয়ার আছে আপনারা থ্রো ইন নেওয়ার জন্য জায়গা করে দিবেন। উঁচু করে থ্রো ইন, এই থ্রো ইন দেখে মনে হলো থ্রো ইন না, এটা একটা চায়না, উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নকি, সেখান থেকে লালু, লালুর উদ্দেশ্য ছিল সাইদুল, না, সেখানে শাকির ছিল 10 নম্বর জার্সি শট, না, অফ দ্য টার্গেট, অন দ্য টার্গেট শট নিতে গিয়ে বল অফ দ্য টার্গেট, গোল কিক।
দ্বিতীয় রাউন্ডে যদি বিচ বাইক মালিক সমিতির অবশ্যই আজকে জয় নিয়ে মাঠ ছাড়তে হবে যদি তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়ার প্রয়োজন হয়। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নকি, নকি থেকে সাইফ, দেখা যাক কি হয়। শট না, বল মাঠের বাইরে, বল মাঠের বাইরে। সাইফের চেষ্টা ছিল, সেখানে উপস্থিত ছিল লালু আর শামীম যথেষ্ট সময় নিচ্ছে। শামীম জানে আজ কি করতে হবে তার দলকে জেতানোর জন্য। 5 নম্বর জার্সিকে উদ্দেশ্য করে দেয়া আফিফ, আফিফ ওসমান থেকে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফ, সাইফ থেকে রিদওয়ান, রিদওয়ান থেকে ওসমান, ওসমানের উদ্দেশ্য লালু, লালু, সাইফ, সেখান থেকে বল হাতে শামীম, উঁচু করে শট, উদ্দেশ্য পারভেজ, সেখানে শাকিল রয়েছেন। চায়না, চায়না থেকে শাকিল, উদ্দেশ্য রিদওয়ান, না, লালু ছুটছে বলের জন্য, সেখানে মিরাজকেও দেখা যাচ্ছে। লালুর পায়ে বল, সাথে সাথে থ্রো ইন। মিরাজ দেখা যাচ্ছে, মিরাজ থেকে উসমান, উসমান বল ক্লিয়ার করে দিল। আফিফ বল হাতে, উদ্দেশ্য 8 নম্বর কায়সার, একজনকে কাটালো কায়সার, কায়সার রিমন, রিমন থেকে হাসান, না, জয়নাল, জয়নাল থেকে সাইফ, সাইফ থেকে ওসমান, উদ্দেশ্য না, ওসমান আছে, ওসমান প্রস্তুত। সাইফ, উদ্দেশ্য সাইফের পায়ে বল, সাইফ থেকে পিকু, পিকু থেকে শাকের, সাইফ, itu biasanya lo hot aja pak. অপশন নাম্বার 6 বি করে ঢোক। রাশেদ, না, সেখানে চায়না, চায়নার মাথায় লেগে কর্নার কিক। আমরা কায়সারকে দেখতে পাচ্ছি কর্নার কিক নেওয়ার জন্য। টেকনাফ উপজেলার কৃতি সন্তান, কক্সবাজার জেলা দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার কায়সার। মিরাজ, পারভেজ, সেখান থেকে ক্লিয়ার করলেন 10 নম্বর উদ্দেশ্যে, লালুকে উদ্দেশ্য করে দিয়ে লালু আর পিকু দেখা যাচ্ছে বলের জন্য। শামীম প্রস্তুত রয়েছেন বল ধরার জন্য, না, সেখানে রেফারির বাঁশি। আমাদের চৌকস রেফারি জাহাঙ্গীর আলম, তিনি তার চৌকসতার সাথে তিনি ফাউল দিয়ে দিলেন। এটাই খেলার সৌন্দর্য, রেফারি 2 জন প্লেয়ারকে ডেকে তাদের মিলিয়ে দেয়া, এটাই ফুটবল খেলার সৌন্দর্য। শামীম, শামীম থেকে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শান্ত ক্লিয়ার করে দিলেন, বল থ্রো ইন। মিরাজের হাতে বল, মিরাজ থেকে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আফিফের উদ্দেশ্য করে বল দিয়েছিলেন রেফারির বাঁশি। মিরাজ, মিরাজের উদ্দেশ্য
স্ট্রাইকার 10 নাম্বার হাসান চেষ্টা করেছিলেন মাঠে যারা ভলেন্টিয়ার আছেন আপনাদেরকে আগে বলেছিলাম আপনারা গোল পোস্টের আশেপাশে কাউকে দাঁড়াতে দিবেন না, যারা আছে তারা সবাইকে আমাদের যে সীমানা আছে সীমানার বাইরে যাওয়ার জন্য। শাহিন আমি ভলেন্টিয়ার যারা আছেন তারা খেলা চলছে। আচ্ছা নেক্সট টাইম নেবো বাইরে খেলাই মারিল 30 নম্বর জার্সি পরে প্লেয়ার রিমন মারতে পারলেন না বল, সুযোগ ছিল একটি গোল দেওয়ার। টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই। আপনারা গোল পোস্টের আশেপাশে কোন টিম ম্যানেজার বা কাউকে ঢুকতে দিবেন না। কোন দলে টিম ম্যানেজার বা কোন প্লেয়ার, কোন দর্শক গোল পোস্টের পাশে থাকতে পারবেন না। আমাদের সীমানা প্রাচীর আছে, সীমানা প্রাচীরের বাইরে সবাইকে নিয়ে যান, কাউকে সীমানা প্রাচীরের ভিতর রাখতে দিবেন না। আমি শিমুলকে অনুরোধ করব, আমি উত্তর পাশে শিমুলকে দেখতে পাচ্ছি, আপনি কাউকে মাঠের ভিতরে ঢুকতে দিবেন না। লালু থেকে সরাসরি বল শামীমের হাতে, নির্ভরযোগ্য গোলকিপার লাইট হাউস ফুটবল একাদশের। এই ব্যাগ কোন টাকা সরাবে, তুইও জানি এখানে বেক টাকা সরাই দে। বেকম বলেন এই ভাইয়া হাজার ভাইয়া প্লেয়ার কা টাচ করে বাদ দিয়ে ঢুকে বাদ দিয়ে মারো তাই। এটা তো ঠিক না, এটা ঠিক না ভাই, এটা আমরা ওদেরকে আপনাদের সামনে 10,000 টাকা জরিমানা করব না। প্লেয়ার যা করবে করুক, এটা তো আমারও কথা। এই হাসান একা বুয়া ভরিব, আর একটা জায়গা দিয়া ভরিব, আই কেন নেদেকি অতলাই একা বুয়া ভরিব। বয়ন লাইট হাউস বয়ন ভাইয়া, বয়ন এই বয়ন এতে খেলা নেদেকে বয়ন, এই ভাইয়া বয়ন লাইট হাউস বয়ন। এই মাঠে উপস্থিত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক জয়নাল আবেদিন, সাথে কেউ মাঠে নামবেন না, কোন দর্শক মাঠে নামবেন না, কেউ মাঠে নামবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, কেউ মাঠে নামবেন না। টুর্নামেন্ট পরিচালনা কমিটির যারা ভলেন্টিয়ার আছেন আপনারা মেক শিওর করবেন কেউ যাতে মাঠে নামতে না পারে, কোন টিম ম্যানেজার ছাড়া কোন দর্শক যাতে মাঠে নামতে না পারে। খেলা পরিচালনা কেউ যাতে মাঠে নামতে না পারে। আপনারা বৃহত্তর বাহাচারা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 আজ গুলচত্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ম্যাচ। একদিকে অংশগ্রহণ করেছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশ বনাম কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি। উক্ত খেলায় 0-0 ড্র। ভাইয়া গোল 0 ড্র। আজকের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুই টিমের জন্যই। আজকে যে টিম জয় হয়ে মাঠ ছাড়বেন সে টিম দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবেন, আর যে টিম আজকে হেরে যাবেন তারা সরাসরি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবেন।
এই হান্তন্তি নাই, হান্তন্তি আছে, নাই নাই হারান দিনা হান্তন্তি নাই কিন্তু। এই দুটো মেয়ের প্লেয়াররা, এই সম্মানিত প্লেয়ার কিন্তু, এই কথা শুনেন, এই দুই টিমের প্লেয়ার, এই কান্দাকাটি নাই, কান্দাকাটি নাই। হান্তন্তি আছে না? হান্তন্তি নাই। কাইসা খেলেন না পুরা যারা জেলা টিম মধ্যে রাখলে খাইছি জরিমানা করবি, আগে বাড়াই করিস, বুঝলেন না? বাড়াই কর, 500 বাড়াই কর, জরিমানা উঠিয়া করিস। 5,000 টাকা হ্যাঁ, এই হান্তন্তি নাই, এই ঘটনা করছে দিবা জরিমানা, মাথা মাথা বেশি হলে গেল হইব। বাইরে দিয়ে এনে যদি কি সামনে আর এটা ঘটনা করি বললা কোনো সুযোগ নেই, মিডিয়ার নিয়ন্ত্রিত খেলা, এত গুন্ডা হিসেবে পাক্কা চলে যাবে বাজে, বোঝা পড়লো? ঠিক আছে না? হ্যাঁ, হান্তন্তি নাই, হান্তন্তি নাই। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে কক্সবাজার কটেজ জোন মালিক সমিতির সভাপতি এই তো কিন্তু মাইকের দাও তুই দাবর আচ্ছা উদার মানুষ। আমাদের ঘোষণা মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত ব্যবসায়ী লাইট হাউস উদারবাদ, এটা কিন্তু হান্তন্তি নাই সাইজ। আমাদের নৌদা ভাই আমাদের মাঠে উপস্থিত হয়েছেন। তারা এর আর এটা কি বড় হতে মতো এটা কমিটি আর অনেকের অর্ডার নলো, কমিটি অর্ডার দেয় দে মাথাটা হান্তন্তি নাই। আই ওয়াজ নাই ভাইয়া আর খেলার মধ্যে হালকা প্লেয়ার প্লেয়ার একটু বাক বেটে যাবো, দর্শক নেমে দিয়ে আল্লাহ কমিটি আলাদা ব্যবস্থা নেবে, হাট লাইন আপনি আরো জায়গা ক্লিয়ার করে দেন লাইভ তুমি এখানে দিবে না কেন? তুমি আসি ঘটনা করতে, ঘটনা খবর আছে না কে করছে? টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব শিমুল, আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি উত্তর পাশে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি আপনার আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনি কাউকে মাঠের ভিতরে ঢুকতে দিবেন না। আমাদের যে সীমানা রয়েছে সীমানার বাইরে কোনো টিম ম্যানেজার, কোনো দর্শক কাউকে আপনি ঢুকতে দিবেন না। সাথে সাথে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। একদিকে অংশগ্রহণ করেছেন লাইট হাউস পাড়া ফুটবল একাদশ বনাম কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি। গোল শূন্য ড্র, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। মিরাজের থ্রোইন, উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার হাসান, হাসানকে বল হাতে উসমান, 65 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, কক্সবাজার জেলার সাবেক প্লেয়ার, উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, না সেখানে বাধা রয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। বল সরাসরি জয়নালের হাতে, জয়নাল থেকে বল ওসমান, উদ্দেশ্য 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ান, থ্রোইন, বল হাতে মিরাজকে দেখা যাচ্ছে, উদ্দেশ্য হাসান, হাসানের পায়ে বল, হাসানকে বাধা দেওয়ার চেষ্টা, দুজনকে কাটিয়ে বল ফাউল। দলের জন্য আরেকটি ফাউল তুলে নিলেন হাসান, ঠিক মাঠের মাঝখানে রয়েছে, এটাকে এই সাংবাদিক বিপজ্জনক জায়গা। উদ্দেশ্য পারভেজ, উদ্দেশ্য না, আমার গ্যাস ঠিকই ছিল, আমি ঠিকই বলেছিলাম উদ্দেশ্য পারভেজ ছিল, কিন্তু পারভেজ পারলো না। জয়নাল বল বসালেন, শাকিলকে দেখা যাচ্ছে,
উঁচু করে মারলেন, উদ্দেশ্য 10 নম্বর জার্সি নকি লালুকে দেখা যাচ্ছে সেখানে সাথে সাথে বল ক্লিয়ার করে দিলেন রফিক, যিনি বৃহত্তর লাইট হাউস পাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেন। 4 নম্বর জার্সি পরিহিত বল, যারা ভলান্টিয়ার আছেন লং থ্রু করার জন্য জায়গা করে দিবেন, আপনারা দর্শকদেরকে তুলে দিয়ে থ্রু করার জন্য জায়গা করে দিবেন। শাকিলের থ্রু আমরা জানি যেটা একদম গোল পোস্টে চলে যায়, তিনি অনেক দূর থেকে লং থ্রু করে। রেফারির বাঁশি, রেফারি যেন শাকিলকে কিছু একটা বললেন। হাসান, হাসান থেকে বল মাঠের বাইরে, রিদওয়ান উদ্দেশ্য লালু, সেখানে রফিকের বাধা। 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শান্ত, শান্ত থেকে উসমান, উসমান থেকে রিদওয়ান, লালুর বল শট, বল মাঠের বাইরে, গোলকিক। লালু তাকে দেখা যাচ্ছে মাঠের সবখানে ছুটছে বলের জন্য, চেষ্টা করতেছে কিভাবে একটা দলকে। রিদওয়ান, রিদওয়ান সেখানে বল একেবারে গ্যালারির বাইরে করে দিলেন 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রফিক। রফিক থেকে রিদওয়ান বল নিচ্ছে, উদ্দেশ্য 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শান্ত, শান্তর পায়ে বল, শান্তর ক্রস, কিন্তু আবার রফিকের বাধা, পরপর 3টি রফিকের বাধা। রফিক যেন আজ একজনে 4 জনের খেলা খেলতেছে। রফিককে দেখা যাচ্ছে, রিদওয়ান, রিদওয়ান থেকে শাকিলের মাথা, না সেখানে 10 নম্বর জার্সি পরিহিত হাসান বল বিপদ মুক্ত করলেন। চায়না, চায়না থেকে বল উঁচু করে বাড়িয়ে দিলেন 10 নম্বর জার্সি পরিহিত, সেখানে পিকুর বাধা, সেখানে লালু, না কাইসার, উসমান বল ক্লিয়ার করে দিলেন, সেখানে মিরাজ ছুটছেন বলের জন্য, শট, না মাইক যত ছিল মাঝে তত প্লেয়ারের মজা বেশি না, খেলার মজা না। চায়না, সেখানে রাশেদ, রাশেদকে কাটিয়ে ছুটছেন চায়না বল নিয়ে, সেখানে দুজনকে কাটালেন পারভেজ, না পারভেজকে কাটাতে পারলো না, সেখানে 5 নম্বর আফিফ, আফিফ থেকে রাশেদ, রাশেদ থেকে পারভেজ, শট, বল মাঠের বাইরে। শাকিল উঁচু করে মারলেন, লালু সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত, না শামীম, 1:1 শামীম, এটা কি সেভ দিল, এটা কি সেভ দিল শামীম। সুবর্ণ সুযোগ ছিল গোল করার বিচ বাইক মালিক সমিতির, সেইখানে দারুণ নৈপথ্য পথে বল বাঁচিয়ে দিলেন শামীম, অসাধারণ সেভ। চায়না, চায়নার উদ্দেশ্য 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফ কে ছিল, রেফারির বাঁশি, শামীমকে আমরা মাঠে শুয়ে পড়তে দেখা যাচ্ছে, হয়তো কোথাও একটা আঘাত লেগেছে। হয়তো তার লাস্ট সেভে তিনি ব্যথা পেয়েছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। লালু উদ্দেশ্য করে বল ক্লিয়ার করলেন মিরাজ, সেখানে উসমান রয়েছেন, উসমান আর রিদওয়ানকে দেখা যাচ্ছে, আবার মিরাজকে দেখা যাচ্ছে বলের জন্য। আগে ও চেঞ্জ করো, ওখানে আরে না, আর চেঞ্জ করে নাম্বার হ, পাঁচশো চেঞ্জ করি। সাকিব, সাকিব তো যাচ্ছে নাম্বার হতো।
এই 5-3 মান আছে, এটা বোর্ডের মধ্যে হন আছে, গোল হওয়ার সম্ভাবনা ছিল না। চেঞ্জ হবে তো 5, এবার 3 বানা, এবার 5 বানা, এবার 3 বানা। রিদওয়ান থেকে কাইসার ছুটছে বল নিয়ে, কাইসারের পিছনে আছে 8 নম্বর জার্সি কাইসার এখনো কাইসারের পায়ে বল, প্লেয়ার পরিবর্তন স্যার, প্লেয়ার পরিবর্তন। তুহিন তোর নাম্বার হতো, রিদওয়ানের চেঞ্জ করে বান্ধে না, প্লেয়ার পরিবর্তন দেখতে পেলাম। মাঠে নামলো সাকিব, তিনি লাইট হাউসের হয়ে মাঠে নামলেন, তিনি লাইট হাউসেরই সন্তান, জন্মভূমি লাইট হাউসের প্লেয়ার সাকিব, তিনি লাইট হাউস ফুটবল একাদশ হয়ে মাঠে নামলেন। লালু থেকে বল ক্লিয়ার করলেন ক্যাপ্টেন থেকে পারভেজ থেকে শাকিল, বল দিলেন রিদওয়ানের উদ্দেশ্য করে, রিদওয়ানকে উদ্দেশ্য করে হলুদ কার্ড দেখানো হয়েছে। 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ান, আমরা 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ানের পরিবর্তে তৌহিনকে দেখতে পাচ্ছি 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকের। উদ্দেশ্য না, সেখানে ডিফেন্ডার বল ক্লিয়ার করে দিলেন। সাইফ থেকে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুল থেকে 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার নকি থেকে বল সরাসরি লাইট হাউস ফুটবল কাইসারের পায়ে, কাইসার থেকে বল মিরাজ, সাইফ অবৈধ বাধা দেওয়ার কারণে ফাউল, ঠিক মাঠের মাঝখানে। বোয়া ফুরিব বাম সাইডে তো, বল বসালেন, উদ্দেশ্য তৌহিন থেকে বল কাইসারের পায়ে। 3 জন প্লেয়ার রয়েছেন 20 বাইক মালিক সমিতির, এখানে কাইসার একা কিছু করতে পারবেন না। তৌহিন থেকে লালু থেকে তৌহিন, না, বল বোঝাবুঝির কারণে বল সাকিবের পায়ে, সাকিব থেকে রাশেদ 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, কাইসারকে উদ্দেশ্য করে দেয়া, কাইসার কি করে দেখা যায়, বল অন দা টার্গেট, না, বল অফ দা টার্গেট হয়ে গেল, বল সরাসরি মাঠের বাইরে গিয়ে থ্রো ইন। শাকিল থেকে চায়না থেকে বল হাসান, লালু ফাউল করার কারণে রেফারির হাতে একটি হলুদ কার্ড দেখা যাচ্ছে, লালুকে একটি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কক্সবাজার বিচ বাইক মালিক সমিতির একজন প্লেয়ার পরিবর্তন হয়েছেন, তাদের 2 জন প্লেয়ার 2টি হলুদ কার্ড পেয়েছেন। রাশেদকে দেখা যাচ্ছে বল পায়ে, রাশেদের উদ্দেশ্য রফিক, নাকি বল ক্লিয়ার করে দিলেন চায়না। এখানে সাইফ রয়েছেন, রেফারির বাঁশি, তো বক্সের ভিতর কিছু একটা হয়েছে আমরা খেয়াল করতে পারিনি, রেফারি খেয়াল করেছেন, তাই তিনি বাঁশি দিয়ে ফাউল দিলেন।
চায়না থেকে 12 নম্বর জার্সি পরিহিত সাইদুল মিস পাস। রিমন হয়তো হাসানকে বল দিবে না, কিন্তু সেখানে বল পারভেজকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু পারভেজ ঠিক জায়গা মতো ছিলেন না। লালু থেকে সাইফ থেকে চায়না দুর্বল শট, কায়সার বল ক্লিয়ার করে দিলেন। হাসান মাঝখান থেকে ছুটছে বল নিয়ে, হাসান সেখানে 25 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার রিদওয়ান। তোহিন থেকে লালুকে উদ্দেশ্য করেছিল, কিন্তু সেখানে মিরা স্লাইডিং মেরে বল বের করে দিলেন। 25 নম্বর রিদওয়ান, সাইদুল শট, না! অসাধারণ শট ছিল সাইদুলের, অসাধারণ শট ছিল, গোল পোস্টে লেগে বল মাঠের বাইরে। সাইদুল হয়তো এইরকম সুযোগ আর পাওয়া নাও যেতে পারে। পিকু বল পায়ে চায়না ক্লিয়ার করলেন, সাইফের পায়ে বল, সাইফ থেকে আবার চায়না, উঁচু করে শট, উদ্দেশ্য লালু থেকে না, 10 নম্বরকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, কিন্তু তার মাথায় লেগে ভিতরে কেউ ছিল না ডি বক্সে। শাকিল লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0, কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি 0। সাইদুলের ক্রস, কিন্তু সেখানে রফিক রয়েছেন, পিকু রয়েছেন, সাইফ রয়েছেন, না, সেখানে বাধা। কায়সার বল ক্লিয়ার করলেন, হাসান ছুটছেন বল নিয়ে, সেখানে শাকিল রয়েছেন, না, হাসান শাকিলের বাধা পেরোতে পারলো না, শাকিল ওয়ালের মতো হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, আর সাইদুল কিছুই করতে পারলেন না। রিদওয়ান মাঝখান থেকে ছুটছে বল নিয়ে, উদ্দেশ্য কাকে দিয়েছে সে নিজেও জানে না, বল চলে যাচ্ছে মাঠের বাইরে, সেখানে তুহিন ছুটছে, কিছুই করার নেই তুহিনের। ভাইয়া হার বদল চেয়েছে মানে 65 উসমান না হানিফ। প্লেয়ার পরিবর্তন, আমরা একটি প্লেয়ার পরিবর্তন দেখছি বিচ বাইক মালিক সমিতির। তাদের দ্বিতীয় পরিবর্তন, উসমান জার্সি নাম্বার 65, তার পরিবর্তে মাঠে নামছে আবু হানিফ, 20 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবু হানিফ কক্সবাজার জেলা দলের সাবেক প্লেয়ার, তিনি 72 সন্তান। এই মাঠে তিনি ফুটবল খেলেছেন, এই মাঠ থেকে ফুটবল খেলে তিনি কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন জায়গায় ফুটবল খেলেছেন। 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তোহিনের উঁচু করে শট, উদ্দেশ্য আবু হানিফ মাত্র মাঠে নেমেছেন, মাঠে নেমে মাত্র একটি বল গিয়েছিল তার কাছে, ছুটছে আবু হানিফ বলের জন্য, সেখানে 11 নম্বর জার্সি পরিহিত মিরাজ রয়েছেন। থ্রোইন, শাকিল যাচ্ছে লং থ্রো করার জন্য, শাকিলের লং থ্রো ডি বক্সের ভিতরে চলে যায়, কারণ থ্রো নেওয়ার জন্য স্পেস করে দিবেন, জায়গা করে দিবেন। শাকিল, উদ্দেশ্য রিদওয়ান, না, সেখানে হাসান ছিল, 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেখানে আবার শাকিলের পায়ে বল, শাকিলের ক্রস, বল গোল পোস্টে দেখা যাচ্ছে না, গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে। পিকু উঁচু করে মারলেন, সেখানে রাশেদ আর চায়না ছিলেন, চায়নার পায়ে লেগে বল সাইদুলের কাছে, সাইদুল থেকে আবার চায়না থেকে সাইফকে দেওয়ার উদ্দেশ্য না, সে সাইদুলকে আবার বল দিল, সাইদুল বল তুলে দিলেন, আবু হানিফ, সুবর্ণ সুযোগ ছিল, আরেকটি সুবর্ণ সুযোগ ছিল, আবু হানিফ চেষ্টা করেছিল, কিন্তু গোল পোস্টে না গিয়ে বল
সরাসরি মাঠের বাইরে। আমরা কর্নার কিক দেখতে পাচ্ছি। কর্নার কিক নেওয়ার জন্য গিয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইফ, বা সাইফের শট আমরা দেখতে পাচ্ছি। কর্নার কিক, আরো একটি সুযোগ ছিল, আরো একটি সুযোগ ছিল। ক্রস বারের উপর দিয়ে বল মাঠের বাইরে, গোল কিক। ঠিক আছে না? উদ্দেশ্য হাসান, হাসানের পায়ে বল, হাসান একজনকে কাটানোর চেষ্টা, সেখানে বাধা হয়ে দাঁড়ালেন তোহিন। তোহিন থেকে সাইফ, মাঠের মধ্যখানে 9 নম্বর জার্সি প্লেয়ার, শট না, সেখানে রফিক রয়েছেন। রফিক আজকে প্রত্যেকটি বল প্রতিহত করছেন। যে বল রফিকের আশেপাশে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকটি বল রফিক ক্লিয়ার করে দিচ্ছেন। আপনি একটা খেয়াল করছেন আজকে রফিকে কি খেলা? রফিক আজকে ম্যান অফ দ্য ম্যাচ ড্র হলেন। ফাউল থ্রো, বল ফাউল থ্রোতে বল ঘুরিয়ে মারা যাবে না। রাশেদ, রাশেদ থেকে কায়সার, কায়সার উঁচু করে মারলেন, সেখানে 15 নম্বর জার্সি পরিহিত তোহিন রয়েছেন। তোহিন থেকে রিদওয়ান, রিদওয়ানের সামনে কোনো বাধা নেই, সামনে লালু রয়েছেন। লালু, দেখি লালু কি করে, লালু ক্রস না, এত দুর্বল ক্রস দিয়ে কিছু হবে না। সেখানে রেফারির বাঁশি, কর্নার কিক। দেখা যাচ্ছে গোলকিপার ছাড়া বিচ বাইক মালিক সমিতির সব প্লেয়ার লাইট হাউস পাঠা ফুটবল একাদশের ডি বক্সের ভিতরে দেখা যাচ্ছে। তুহিনকে বাইরে দেখা যাচ্ছে। সবাই চেষ্টা করতেছে কোনোভাবে কি একটা গোল দেওয়া যায় কিনা। উঁচু করে মারলেন, বল মাঠের বাইরে। মন সাইফ বল মারলেন মাঠের বাইরে। জুতা দিয়ে মারা হবে। পিকু শট, পিকু থেকে উদ্দেশ্য রাশেদ, সেখানে শাকিল আর চাইনা রয়েছেন। সেখানে আবার 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শান্ত রয়েছেন। সেইখান থেকে বল হাতে কায়সার, উদ্দেশ্য কেউ ছিল না। তো তোহিন, তোহিন থেকে রিদওয়ান, রিদওয়ান থেকে সাইফ, সাইফ থেকে চাইনা, চাইনা থেকে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শান্ত, শান্ত থেকে সাইফ, সাইফের শট, সেখানে পারভেজ রয়েছেন। পারভেজ বল ক্লিয়ার করে দিলেন, কিন্তু সেখানে লালু রয়েছেন, তোহিন রয়েছেন না। রেফারির বাঁশি, রেফারির বাঁশি, রেফারির বাঁশি, রেফারি ফাউল দিয়ে দিলেন। বল রেফারি বলে দিচ্ছেন বাঁশি দেওয়ার পর যেন বল মারার জন্য চায় না। দেখা যায় শেষ মুহূর্তে দলের জন্য কি করে। শাকিলের মাথায় দেওয়ার চেষ্টা ছিল, সেখানে পারভেজ বল ক্লিয়ার করে দিলেন। সেখানে সাইফ রয়েছেন, বল পারলেন না আটকাতে। ইমনের হাতে বল, ইমন থেকে বল চলে গেলেন চায়না পায়ে, চায়না থেকে রাশেদ, রাশেদ থেকে পারভেজ, পারভেজ থেকে আবার রাশেদ। দেখা যাক কি হয়। রাশেদ ক্রস করবে হয়তো, সেখানে শাকিল রয়েছেন। শাকিল কোন শট ছিল, রাশেদ বল মারলেন মাঠের বাইরে, সেখানে শাকিল ছিলেন। বল বসালেন জয়নাল, উদ্দেশ্য চায়না, ডি বক্সের ভিতরে বল,
চায়না থেকে বল রাশেদের উদ্দেশ্য করে বল দিয়েছিলেন রাশেদ, দেখা যাক কি হয়। রেফারি ফাউল দিয়ে দিলেন রাশেদকে। আমরা 3টি হলুদ কার্ড দেখতে পাচ্ছি। প্রথম হলুদ কার্ড দিয়েছিল রিদওয়ানকে, তারপর লালুকে, এখন 3 নম্বর হলুদ কার্ড দিয়েছে শাকিলকে রাশেদকে আঘাত করার জন্য। এখনো গোল শূন্য ড্র, খেলা চলছে বাহাচারা গোলচত্বর মাঠে, লাইট হাউস পাড়া বনাম কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি, গোল শূন্য ড্র। বল মারার জন্য প্রস্তুত 11 নম্বর জার্সি পরিহিত মিরাজ, শট না, লক্ষ্য পোস্টের অনেক উপর দিয়ে। 3-4টি বাড়া লাগালেও, গোল পোস্ট লাগালেও হয়তো এগুলো হওয়া সম্ভব না। বল, ভলেন্টিয়াররা বল তাড়াতাড়ি মাঠের ভিতরে পাঠিয়ে দেন। বলো তো দিবে দিবে দিবে। শাকিল, শাকিল থেকে বল সাইফের উদ্দেশ্য, সাইফ থেকে বল 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাইদুল, না সাইদুল পারলেন না। ভাই অন হডিয়া জমা দিলাম। হ্যাঁ দিছিলাম না, জানি কি বলতাম না ভাই, এগুলো আমরা কোনো কিছু বলতাম না, এগুলো ওখানে ওই রেফারি, এখানে আমাদের এখানে কোনো কিছু ওইগুলো নাই, রেফারি বলতে হবে না, এগুলা 11 মিনিট অলরেডি বাকি আছে। সাইফ, রেফারি বলতে হবে এখন কই কই। সাইফের পায়ে বল, শেষ মুহূর্ত খেলার সাইফের পায়ে বল, দেখা যাক সাইফ কি করে। একদিকে কাটানোর চেষ্টা, কায়সার রয়েছেন সেখানে, সাইফ বল তুলে দিলেন আবু হানিফের উদ্দেশ্য করে, সেখানে সাকিব রয়েছেন। থ্রোইং, খেলা কোন দিন বাড়ছে, খেলা দর্শক মজা না পায়। সাকিব উদ্দেশ্য মিরাজ, মিরাজ থেকে বল রাশেদের উদ্দেশ্য করে, সেখানে চায়না ছিল পারভেজ রয়েছেন, পারভেজ থেকে বল রাশেদ, সাথে সাথে রেফারির বাঁশি। আজকের খেলা গোল শূন্য ড্র, লাইট হাউস পাড়া ফুটবল একাদশ 0, কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি 0। আমি আজকের ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য আহ্বান করছি লাইট হাউস পাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেন 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রফিক। রফিক ভাই, আপনি যেখানে থাকুন না কেন, লাইট হাউস পাড়া ফুটবল একাদশের ক্যাপ্টেন 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রফিক আপনাকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নুরুল হুদা ভাই। নুরুল হুদা ভাই থেকে আজকের ম্যান অফ দ্য ম্যাচ রফিক ভাই হাসি মুখে আসতেছেন, তিনি জানেন তার টিম দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করেছেন রফিক, 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রফিক ভাই। পুরস্কার দিচ্ছেন নুরুল হুদা। আর ম্যান অফ দ্য ম্যাচ রফিক, লাইট হাউস পাড়া ফুটবল একাদশ, তার নৈপুণ্যে তার দল আজ কোনো গোল হজম করেনি, টানা 4-5টি বল তিনি প্রতিহত করেছেন, যে বলগুলি তার গোল পোস্টে এসেছেন তিনি সবগুলো বল ক্লিয়ার করে দিয়েছেন। রফিক ধন্যবাদ ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য। সাথে সাথে আজকে শেষ করছি আজকের ম্যাচ, লাইট হাউস পাড়া বনাম কক্সবাজার বিচ বাইক মালিক সমিতি।